2 নম্বর হলো পৃথিবীতে বেশি দিন সে বাঁচবে না। 3 নম্বর হলো তার ইজ্জত নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। কথা বলতে পারছেন? আর 4 নম্বর যে জিনিসটা হলো যে তার সন্তান সন্ততি এবং তার পরিবারের মধ্যে গোলমাল সবসময় লেগে থাকবে। 5 নম্বর হলো যে ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারবে না, বেঈমান হয়ে মারা যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা এই ব্যাপারে স্পষ্ট। তাই বলতেছিলাম ওয়াদার রাজুল ইমরাতা ওয়াক্কা ওয়াক্কা উম্মা ওয়াদানা সাদিকাহু ওয়াকসা আবা। বউ ঘরে আনার পরে সেই বউ হলো গলার মালা। ওই মা, যে মা ইউনিভার্সিটি পাঠাই দিয়া বছর গড়িয়ে গেল, একবারও পিঠা খেলেন না, পোলাও খেলেন না, কোরমা কালিয়া খেলেন না। আমার ছেলেটি ইউনিভার্সিটি পড়ছে, বাইরের ইউনিভার্সিটির ছাত্র, সে ছেলেটি কি খেয়ে আছে আমার তো জানা নাই। মায়ের সাথে সন্তানের কত বড় সম্পর্ক, সন্তানের জন্য মা পাগলিনী হয়ে যায়, কলিজাটা জীবন দিয়ে দেয় মা সন্তানের জন্য। এই জন্য কবি বলেছেন, বিদেশে বিরাজে যার পুত্র সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানে মায়। পশু পক্ষী জানার আগে আগে জানে মায়। কে জানে? মায়ের সাথে একটা রাডার আছে। আজ পৃথিবীর বিজ্ঞানীরা পর্যন্ত প্রমাণ করেছে, একটা হচ্ছে পোস্টনেটাল, একটা হচ্ছে প্রিনেটাল। পোস্টনেটাল, প্রিনেটাল, একটা জন্ম পূর্ববর্তী অবস্থা, জন্ম পরবর্তী অবস্থা। মায়ের গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তান জন্ম নেওয়ার আগে যে অবস্থা, এখানে মা যদি বাপের সাথে ঝগড়া করে, মা যদি ঝগড়াটে হয়, তাহলে ওই ছেলেটা কয় দাম আমি একে বাইর হই, তারপরে ঝগড়া কারে কয় বিশ্ব রেকর্ড করে ফেলবো। কথা বুঝছেন নাই? ঝগড়া করে এই গোটা সমাজকে অস্থির করে ফেলে। কথা বুঝতে পারছেন? মা যদি সন্তান গর্ভে রেখে কোরআন পড়া শুরু করেন, মা তার ওই সন্তানকে গর্ভে নিয়ে যদি কোরআন পড়া শুরু করেন, তার গর্ভস্থ ওই সন্তানটি আব্দুল কাদের জিলানীর মতো কোরআনের হাফেজ হওয়া শুরু করি। মায়ের গর্ভে সন্তান আল্লাহওয়ালা হয়ে যায়, ওলি দরবেশ হয়ে যায়। মুসা জঙ্গির ঘরে এইমাত্র ছেলে জন্ম নিল। মুসা জঙ্গি বাগদাদের সকল মানুষের কাছে পরিচিত একজন দিনদার, একজন নামাজি, একজন মুক্তি মানুষ। দেশের মধ্যে আজকের চাঁদ দেখা গেছে কিনা, রোজা শুরু হলো কিনা, সবাই মিলে সন্দেহের মধ্যে পড়ে গেলেন। বড় বড় মানুষ সবাই এসে মুসা জঙ্গির কাছে এসে প্রশ্ন করা শুরু করলেন, মুসা জঙ্গি, আমরা আজকে রোজা রাখতে পারি কিনা, আমাদের রোজা খরচ কি আজকে শুরু হয়েছে কিনা, আমরা তো সন্দেহের মধ্যে পড়লাম। মুসা জঙ্গি বললেন, দাঁড়াও, আমার ঘরে একটি শিশু জন্ম নিয়েছে, আমি শিশুর মা, আমার স্ত্রীর কাছে আমি খবর নিয়ে জানি, তারপর আমি তোমাদেরকে সঠিক উত্তর দিতে পারবো। ঘরের ভিতরে গিয়ে স্ত্রী উম্মুল খায়েরকে গিয়ে বলছে, স্ত্রী গো, আজকে তোমার শিশুটি দুধ পান করেছে কিনা, রোজা শুরু হয়েছে কিনা। মা খবর দিলেন, উম্মুল খায়ের খবর দিয়ে দিলেন স্বামী মুসা জঙ্গির কাছে, যে আমার গর্ভ থেকে যে শিশুটি জন্ম নিয়েছে, আজকে সেই শিশুটি আমার বুকের দুধ ধরছে না, বুকের দুধ সে পান করছে না, অতএব রোজা শুরু হয়ে গেছে। তাহলে একজন নেককার আওলাদ, একটি সুসন্তান ওই মায়ের গর্ভে জন্ম নেয়, সেই মা 10 মাস 10 দিন পর্যন্ত লালন করেন। শুধু তাই নয়, বরং 10 মাসের পরও তো মায়ের কি লালন ক্ষমতা, মা কি তাকে ছেড়ে দেন পুরা? এটা কি ওই বিদেশিদের মতো যে শিশু সদনে পাঠাই দাও, ওখানে পেশাব খাও আর ওখানে দানো খাও আর ওখানে রেটকাও খাও, যা খায় খাও, ওর পেট নষ্ট হোক আর থাকুক? এটা আমার দেশি মায়েরা কোনো সময় করে না। কথা বুঝতে পারছেন? আদিন করে জড়িয়ে রেখেছেন আমার মা। প্রতিটি প্রসব বেদনার প্রতিটি মুহূর্তে মা আগে একটি মৃত্যুর যন্ত্রণা প্রহর গুনেছেন। সেই মা কুরআন বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাই। আল্লাহ বলছেন, মা তোমাকে কষ্ট করেছেন, দুধ পান করিয়েছেন, অতএব
সেই মা তোমাকে জন্ম দিয়ে ফেলে দেয় নাই, বরং তোমার লালন পালনের দায়িত্ব পালন করতেন। সেই মাকে কখনো কষ্ট দিও না, তার শুকর আদায় করো। খবরদার, মায়ের দোয়া কিন্তু তোমার জীবনে বড় কাজে লাগবে। মায়ের দোয়া বড় তোমার জন্য জীবনের বরকত। মা যে কয়েকদিন বেঁচে থাকে, ওই মায়ের কদমে কদমে তার ছায়ার ভিতরে তুমি আশ্রয় নিয়ে থাকো। মা যেন তোমাকে কোনো সময় অসন্তুষ্ট হয়ে তোমার প্রতি যেন বদদোয়া না দেন। তুমি জানো মাকে? এই মা তো তিনি, যেই মায়ের গর্ভে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম নিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্ম নেওয়ার পরে পৃথিবীতে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, ইমাম বুখারীর চোখের জ্যোতি ছিল না, তিনি অন্ধ হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। একটু একটু বড় হওয়ার পরে মা বুঝতে পারলেন আমার শিশুটির চোখে কিছুই দেখে না, তার চোখের জ্যোতি নাই। মা ভারাক্রান্ত বলে সাথে সাথে জায়নামাজ বিছাইয়া সিজদায় পড়ে গেলেন। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ হচ্ছে তোমার জীবনে আল্লাহর কাছে সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম। বলো সুবহানাল্লাহ। যখনই তুমি বিপদে পড়বে তখনই কি নামাজ পড়ো। নামাজ পড়লে নামাজের মাধ্যমে তুমি আল্লাহকে বলো, সাথে সাথে তোমার দোয়া কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা জায়নামাজ বিছাইয়া সিজদায় পড়ে গেলেন, বলেন মাবুদ তুমি আমার জীবনে একটি মাত্র সন্তান দিলে, সেই সন্তানটি তাও চোখে দেখে না, তার চোখের জ্যোতি নাই। আমার মায়ের আমি মা, আমার মনে বড় আশা তুমি তার চোখের জ্যোতি ফিরাই দাও। মা জায়নামাজ থেকে উঠেন নাই, তার আগেই ইমাম বুখারীর চোখের জ্যোতি ফিরে এসেছে। জোরে করেন না সুবহানাল্লাহ। এগুলো ইমাম বুখারীর ব্যাপার। ইমাম বুখারীর নাম শুনছেন তো? দেখাই গেলাম না, রাত গভীর হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। হাজিরিন, বিপরীত পিঠ আছে আরেকটা, মায়ের দোয়া আর মায়ের কি বদদোয়া। বলেন না, মায়ের দোয়া মায়ের কি মায়ের বদদোয়া। মা যদি অসন্তুষ্ট হন, তাহলে বুজুর্গির পাগড়ি যদি 24 হাতের জায়গা যদি 48 হাত লম্বা হয়, যদি 5-7 হাত গালি হয় যে আমি তো পাগড়ি নিয়ে হাঁটতে পারতেছি না, পাগড়ি সামলা যেটা ওটা তোমরা হাতে নিয়ে গাড়ি নিয়ে ঝুলাও, চলো হাঁটি। তুমি যদি এত বড় বুজুর্গ হয়ে যাও, 48 হাত লম্বা যদি তোমার পাগড়িও হয়, মা যদি তোমার উপর অসন্তুষ্ট হন, সেই পাগড়ির কোন মূল্য নাই। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সারা পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে যদি আমি সিজদা করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি, আর সমস্ত সিজদাগুলো যদি একসাথে করে এক পাল্লায় দেই, আরেক পাল্লায় যদি মায়ের বুকের এক ফোঁটা দুধ আমি রাখি, যে দুধ আমি মায়ের ওই মুহূর্তে পান করেছি, আমার জন্মকালীন সময় যেটা আমি পান করেছি, সেই দুধটির ভার এই পৃথিবীর সকল সিজদার চেয়ে বেশি হবে। যেরকম না সুবহানাল্লাহ। মা হলেন তিনি, যার সম্পর্কে আমার আল্লাহ বিশাল মর্যাদার কথা কোরআন শরীফে বলেছেন, আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত। না, মায়ের পায়ের নিচে সন্তানের কি, এটাকে আমরা উল্টে গিয়ে ট্রান্সফার করছি যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। একটা সরাসরি মিথ্যা কথা। কথা বুঝতে পারছেন? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত ওখানে নাই, বরং মায়ের পায়ের নিচে কার বেহেশত? আবার বলেন কার বেহেশত? সন্তানের বেহেশত। তাহলে দেখুন, আপনি আল্লাহর জান্নাতে যাবেন, মা বাবাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই মা ওই বাবা তার সাথে যদি কখনো বেয়াদবি হয়, আমার রাসূল বলেছেন, মা তাআবুদু ইমরাতা ওয়া আকাউমা, স্ত্রী পাইয়া তুমি মাকে ভুলে গেলে। বিশ্ববিদ্যালয়ে তোমার খাবার পাঠিয়েছেন তোমার মা, সারা দিন কষ্ট করে ধান ঝাড়ু দিয়ে, আপনার দেশে কি বলে কুলা, এসে ধানগুলো উড়াইয়া পরিষ্কার করে বাজারে বিক্রি করে তোমার পরের টাকা পাঠাইছেন।
তোমার শ্বশুরও পাঠাই নাই, তোমার শাশুড়িও পাঠাই নাই, যারে কও আব্বা আব্বা, আম্মা আম্মা, কি চমৎকার। ঠিক আছে, আব্বাকে আব্বাই বলবেন। বাপের মর্যাদায় যারা, তাদেরকে বাবা বলতে হবে। স্ত্রীর বাবা, স্ত্রীর মা মহাসম্মানীয় ব্যক্তি, কিন্তু এর অর্থই নয় যে বিয়ে করার পরে তারপরে মুদ্রার ওই পিটাকি হয়ে যাবেন। স্ত্রী আপনার কাছে একেবারে সেই ইন্দিরা গান্ধী বড় ধরনের কিছু হয়ে যাবে, রানী এলিজাবেথ হয়ে গেল আপনার। এখন আপনি স্ত্রী ছাড়া কিছুই বুঝেন না, এটা যেন না হয়। কথা বলতে পারছেন? মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে সেই সন্তান কোনদিন তার জীবনে বরকত আনতে পারে না। আমার রাসূল বলেন,